কত আরেকটা মনে পড়ছে, সাফে গিয়া মুড়ি দিয়েছে ফির সাহেবের কাছে। তো ফির সাহেব কইতেছে, আরে তোরে তো মুড়িদ করে বেজ্জুতি হন স্যার, আমার কোনো উপায় নেই, কারণ তুই ফু ফা এই ডর দেহাস, গৈডান দেশ রাস্তা ফুইরা থাকস, তো তুই তো মানুষের ডর দেখাইয়া তখন মানুষে আমারে কইব কেমন ফির সাহেবের মুড়িদ, এবারে সাফেরে মুড়িদ করছে, সাফে গিয়ে আমরা ডর দেখায়, এই মুড়িদ দিয়ে আমরা কী করা, তখন তো আমার বেজ্জুতি হইব, তো তুই মুড়িদ তরে মুড়িদ বানাইয়া লাভ নাই। কই হুজুর আপনি আমার মুড়িদ বানাইয়া চান, একটা ফুফা করতাম না, কোনো আওয়াজ টাওয়াজ নাই, এমনি দেখবেন যে ফুইরা থাম কামড় দিতাম না, ফাড়া দিয়া লাইব কিছু কইতাম না, তো এত সারে কয় তোর সারে এর ভিতরে দিয়া তারে মুড়িদ বানাইছে। তে পড়ছে কিতা ওই বেড়াইতে আগর মাসও অগ্রহায়ণ মাসও ধান দাইয়া যে জমিনও রাখতে আইয়া পড়ছে, মনে করছে এই পূর্ণিমার চাঁদ যখন উঠব তখন ধান দি ফোজা বান্ধা লইয়া আয়, তো তারা ধান দাইয়া আইয়া পড়ছে, ওই সাপ ওই মুড়িদ সাপে গিয়া মাঠের মধ্যে হত্যা রয়েছে। তাহলে তারা কয় যাও কপালওয়ালা এই কলার এটা কলার কি কয় ডাগুয়া ফাত্রা কি কয় আপনারা, এটা কলার ডাগুয়া আনতাম যখন মনে নাই, মাশাআল্লাহ আল্লাহ তো বিলাই দিছে, ওই সাপ যে সিটিয়ে হত্যা রয়েছে কলার ডাগুয়ার মতো দেখা যায় তো পূর্ণিমার ভিতরে। তো এইটারে দেখা সেটা তারা যারা গৃহস্থ দান টান দাইছে তারা করছে গীতা ওই এই কলার ডাগুয়া দিয়া এটারে ফোজা বান্ধা বেড়াইতের মতো বাইক নিছে। পরের দিন ফির সাহেবের দরবারে যখন সাপ আইছে তখন যে মশলা দিয়া যে এমনি ডিফা দিছিল তাদের গার্ড নাই, এখন যখন ফির সাহেবের দরবারে গেছে তেমনি কাটতে রয়েছে, হুজুরে হেই ফেলতে চাইয়া রয়েছে হেই ফেল, হুজুরে কম বইটা কিতা তুই এত বড় বেয়া তো বসে তুই হেই ফেল চাইয়া রয়েছ, হুজুর কম দুঃখ না গার বেহা করে লাইছে, কয় কেড়াইটা কয় আপনার লেগে তো আপনার লেগে তো ঘাটটা বেহা, আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের লুঙ্গি বেড়াইয়া এটা তো বুঝিয়ে এলেছেন কোয়ার দরকার কি, আর এই জায়গার মধ্যে আমারে দিয়া দান বান্ধে দানের ফোজা বান্ধে আমারে দিয়া কারের আল্লাহ যা একখানো করে সেটা ডিফা দেয় আমারে দিয়া, আমি বুঝি এত ভালো আসলাম এই আপনার কাছে মুড়ি দিয়ে তো আমার ঘাটটা গেছে। আজ্জা হুজুরে কয় কী তো হয়েছে, কয় পুরা ঘটনা কইছে সাফে, কয় হুজুরে এই কারবার হয়েছে, হুজুরে কয় আরে ব্যাকল তোরে তো আমি ফুফা করতে না করছি গার মোরসা দিয়া লাইতেছে, তুই কামড় দিলে না দিবি কুতুর ফু করতে পারলি না তুই, তো এত কারবারটা করতেছে কি হালাই দিয়ে দৌড় দিয়ে লাই, তুই বেড়াইতের মতো ভাইতে ইয়ে পড়তে পারো। হুজুর মনে করছিলাম নিয়ত করছে আর কিছু করতাম না, এমনি যে তারা মরসাম দিয়া লাগবে এটা তো আর বুঝছি না, অন্ত কিছু কথা ওয়াদা হুজুরের লগে। তো সুতরাং মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভারসাম্যপূর্ণ ইসলাম, ইসলামটা এত সুন্দর একটা ইসলাম, মধ্যপন্থী ইসলাম, আপনি কাউকে আঘাত করবেন না, কেউ অন্যায়ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া, ক্লিয়ার হিসাব ক্লিয়ার, আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নাই। আর আপনার প্রত্যেক দিন আইতে যাইতে দুইটা করে ব্যথা দিয়ে যাইব, আর আপনি কবেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে জাগা মতো পড়ছে না, এত সহজ না ইসলামটা, এত সহজ আসে নাই ইসলাম, এত সহজ ইসলাম আসে নাই। মৌলিকভাবে ফিতরাতগতভাবে জন্মগতভাবে তৈরিগতভাবে নবীকে আল্লাহ এমন করে তৈরি করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। মনটা কেন নরম এটার আবার ব্যাখ্যা দিছে আয়াতের শেষ অংশে, কয় আলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাইতাম লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায় আপনার দুর্ব্যবহারের কারণে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইতো, এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি, আপনার বিরোধিতা করব কিন্তু গোপনে আপনার কলজা কাটটা খাওয়াইব, ঠিক কিনা, আপনার বিরোধিতা করব তারপর আপনার কলজা কাটটা খাওয়াইব। দেখছেন না বাংলাদেশে যে মানুষগুলো ওই আলেম ওলামা, যে মানুষগুলো আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, এই মানুষগুলার বিরোধিতা করছে, আবার দেখবেন তারারে আবার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইছে, ঠিক কিনা কম। ওই যে নবীর ফিতরাত, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস, নবীর যেমন কাফেররা বিরোধিতা করছে, টিটকারি মারছে, মস্কারা করছে, নবীর চরিত্রে যেমন কোনো কালিমা লেপন করতে পারে নাই, আমরা বাংলাদেশেও দেখেছি হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা ইসলামী আন্দোলনের যারা কর্মী আর যারা মসজিদের ইমাম আর যারা মুয়াজ্জিন তাদের বিরোধিতা করেছে, কিন্তু এই মানুষগুলোর কাছে সমাজের মানুষগুলো আবার নিবেদিত প্রাণ হয়ে ধরা খেয়েছে, ঠিক কিনা।
মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, হে নবী আপনার মনটা যদি শক্ত করে ফেলতাম, লাং ফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্দিক দিয়ে একজন লোকও নেই। আপনি কার কাছে দিনের দাওয়াত দিবেন? তায়েফ গেছেন, পরে তারা আপনার রক্তাক্ত করছে। জিবরাইল গিয়া সেটা কইছে, এই ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এটা নিয়ে একটা ডলা দিতাম। কই কেমনে কিতা করবা? আল্লাহ ফাড়াইছে আপনার জিগাইতাম। তারা তায়েফের তারা যে হু দুদি আপনার এই মাইটটা মারলো, আপনি অনুমতি দিলে তায়েফের এই ফাহারটা হেই ফাহারও, হেই ফাহারটা এই ফাহারও একটা ঘষা দিয়ে আনলাম, বল এটা ফিফরার মতো নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক জিবরাইলের একটা কথা বললাম, ভাই আমি যদি এই মানুষগুলারে মেরে ফেলবো, দিনের দাওয়াত কার কাছে দেব রে ভাই? যদি আমি তো মারার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই। আল্লাহ নবী একদিন বসে আছেন কাবার কেনারে। কি নবী শুনো, কেমন নবী শুনো, আমরা সেই নবীর উম্মত। কাবার কেনারে নবী বসে আছেন। আবু জেহেল ইসলামের চরম পরম দুশ্মন, সে বীর পুরুষও ছিল, সে যুদ্ধের ভিতরে ভালো যুদ্ধ করতে পারত। সে নবীজির আইসা যখন দেখলো নবীজি বসে আছে কাবার কেনারে, সে চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। ভর দুপুর, নিস্তব্ধ দুপুর, চতুর্দিকে কেউ নাই, নবী একা একা বসে আছেন। আবু জেহেল আস্তে কইরা নবীর পেছন দিক দিয়া গিয়া আবু জেহেলের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিছে, দুই হাতে ধরে জোরে টান মারছে। নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে, নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির। নবী ছটফট শুরু করে দিয়েছে, মনে হয় রুহুটা বের হয়ে যাবে। কোনো মতে নবীজি বাঁচলেন, আবু জেহেল ছেড়ে গেল। একটা দাসী, বৃদ্ধা একটা মহিলা দূরে দেখাইয়া এই দৃশ্যটা দেখছে। বেডিটার মনে মায়া লাগছে। বেডিটা তখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী যে ভালো মানুষ এটা জানে, নবী যে আল আমিন এটা স্বীকার করে। নবী যে কোনো দিন কাউরে ধমক দেয় নাই, কারো গায়ে যে আঘাত করে নাই, এই মহিলাটা এটা জানে। নবীরা বড় পছন্দ করে, যদি ইসলাম মানে নাই, নবীর কোনো আত্মীয় না, কাজের মহিলা, দূর থেকে কার দাসী দেখা ফেলছে আবু জেহেল যে নবীর লগে এই কাম করছে। বেরিয়ে চিন্তায় রয়েছে, একটা প্রতিশোধ নেওয়া দরকার। আবু জেহেল নবী রেফাইয়া, আমরার মোহাম্মদ রেফাইয়া এই কারবারটা করলো, তার বাপ নাই দেখে না। আর যদি আব্দুল্লাহ থাকতো, তাইলে আব্দুল্লাহ তো আবু জেহেলরে ছাড়তো না। তার বাপ নাই, এতিম মানুষ। 9 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেছে, 6 বছর বয়সে আম্মাও হারিয়ে ফেলেছে। যেমন একটা কাম করুন, এটা প্রতিশোধ আমি নেবই নেব। মহিলারা কাঁদতেছে, তাকাইয়া দেখে আবির হামজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিক থেকে বাড়ির দিকে রওনা করেছে, পিঠের ভিতরে তীর ধনুক। মহিলা সামনে গিয়া দাঁড়ালেন, আবির হামজা তোমাদের রক্তের কোনো দাম নাই, তোমরা কেমন রক্ত, তোমাদের রক্তের উপরে আঘাত করে আর তুমি ঘুরে ঘুরে শিকার করো। তোমার ভাতিজার রক্তে আজকে মক্কার জমিন আজকে লাল হয়ে যায়, আর তুমি হরিণ মাইরা রক্ত বের করো। আবির হামজা বুঝে নাই কি বলতে চায়, তিনি লাফ দিয়ে নামলেন। মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে, বাপ খোলাসা করে বলো। কাজকে একটা ঘটনা ঘটছে, আমি তার নিজের সাক্ষী। তোমার এতিম ভাতিজা মোহাম্মদ কাবার কিনারে বসেছিল, আবু জেহেল তারে চাদর দিয়া পেঁচ দিছে, তার চোখগুলা বের হয়ে যাচ্ছিল, তে ছটফট শুরু করে দিয়েছে। এই কাজটা আবু জেহেল করছে। আবু জেহেল কই? ওই যে ওই দিকে গেছে, রক্তের ভেতরে আগুন লেগে গেছে। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লাগাই দিতে হবে। লাগাই দিলে দেখবেন কারবার করতে গেছে, ঠিক কিনা কও? নাইলে দেখলেন না 15টা বছর লাগাইয়া কি কারবারটা করে। আল্লাহ কয়, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ এমন ধরে ধরলো রাঞ্জুন্না বাত্রিও খাইয়া যাইতে পারলো না, ঠিক কিনা কও? কি ধরার এটা? আল্লাহ একটা সিহন কামলা রে,
সুবহানাল্লাহ কয়লা কি খেলাটা যে আইলো ঠিক নি রে? কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছ, কত মানুষের তুমি লাশ বানিয়েছ, কত মহিলারে তুমি বিধবা বানাইছ। ঘুম করেছ বাপ, সন্তান ঈদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব। ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই, ঠিক কিনা কয়? আমার কি দোষ? দোষ বিচাইরা পায় না, দোষ বিলে বিচাইরা পায় না। দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন সাফা খাইছে গুণ আর দেখা যায় না, ঠিক কিনা কও? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় নাই, ঠিক কিনা বলো? রক্তের উপরে আমার বাংলাদেশ মেট্রো রেলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম, না হইলে কোনায় চারটা, না হইলে কুমিরা হাজাইতাম কেন? আমরা তো তাড়াতাড়ি ডাহাজ গেল, হেগুল দিয়ে তুমি আমরা ডাহাজ আউটের লাইন করতে আসো, মানুষ ওটাই নিতে আসো, হেগুল দিয়ে মসজিদ বানাও, মসজিদগুলোতে মুসল্লি নাই, ঠিক কিনা কয়? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেড়ায় নামাজ পড়ে, তে নামাজ পড়লো কেড়ে তে খারাপ, তে টাকনুর উপরে প্যান্ট পড়লো কেড়ে তে খারাপ। এত খারাপের ভিতরে দিয়ে যেতে ঠিক কেন হয়েছে? নবীজি আহা হা, কথা তো বাইরে যে গেতে আছে, কথা তো সাংঘাতিক বাইরে যে গেতে আছে। নবীজি রে আল্লাহ রে ডাক দেখ, আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা, নানানভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজতে বিদায় হইছে। আমার উম্মতের লেগে আমি একটা দোয়া করি, তুমি আমার উম্মতরে গোনা দিলে দিও, শাস্তি দিলে আইনা সেটা জাহান্নামও দিও, দুনিয়ায় মানুষের সামনে আমার উম্মতরে বেজ্জুতি কইরো না। আল্লাহ কয় যা কবুল। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের এই দোয়া কবুল হইছে, এর লাগে আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না, নাহলে আমরা যে খাইচ্ছত আমরা শিয়াল কুকুর হয়ে মরার কথা, ঠিক কিনা কম? আমরা খাইচ্ছত এমন খারাপ হইছে, এমন খারাপ খাইচ্ছত হইছে, সি 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 সি। মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করতে পারে, তারা জুলুমের একটা মাত্রা আছে, এত জুলুম আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন। আমিন কয় না রে? মুসলমান আল্লাহ কয়লাং ফাদ্দু মিন হাউলিক। আপনি দেখতেন দূরে সরে গেছে, আপনার মনটা নরম। আবু জেহেল নবীরে এমন করে মারলো, মনে আছে নাকি? চাদর দিয়া পেঁচ দিল, নবী ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারত। কেতাবে এসেছে নবীর আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শোনো, আমরা যারা দুনিয়ায় আছি, একরাম ভাইয়ে, তারপরে মাইনুল ভাইয়ে, আমি সহ হুজুরে বেড়াইয়া, আমরা এখন আপনারা সহ, আপনারা যারা আছেন এখন দুনিয়াতে, আপনার যেই ক্ষমতা, আপনি জান্নাতে গেলে ক্ষমতা হবে 70 গুণ। কয় গুণ? কয় গুণ? আপনি দি কথা কন না। এবার যে দূর আছে এটাই তো সহ্য করতাম পারতাছি না, 70 গুণ লইয়া কি ফেস লাগাই নেই। কয় গুণ রে? একজন সাধারণ মানুষের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাতে গেলে তার পাওয়ার হবে 70 গুণ। এর লাগে একজনের 70টা স্ত্রী থাকবে, একজনের স্ত্রী থাকবো কয়জন? 70 জন। এই কারণে, কারণ ক্ষমতা তো থাকবো, তো ক্ষমতার পাশাপাশি খানা দানাও তো থাকা লাগবো। কেন? মার হাবা কয় না দি, একজনের ক্ষমতা হবে কয় গুণ? আহা, হিসাব বুঝে না, কয় গুণ? আল্লাহ নবীরে একজন সাধারণ মানুষ দুনিয়ার ভিতরে যেই ক্ষমতা, জান্নাতে হবে 70 গুণ। আর আমার নবীরে আল্লাহ দুনিয়ার ভিতরে এমন ক্ষমতা দিছে, জান্নাতে 70টা পুরুষের যেই ক্ষমতা, আমার নবীরে আল্লাহ দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। আপনার ক্ষমতা জান্নাতে হবে 70 গুণ, তাহলে একজন জান্নাতি যুবকের ক্ষমতা 70 গুণ। এমন 70 জন যুবকের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল যে নবীজিরে গলাত ফেস দিল, নবীয়ে যদি কইতো সরেন, তে কই গিয়া পড়লো লান্তাস,
এমন আছে আমরা বাংলাদেশও তার বিচারা পাওয়া গেল খালি যদি কই তোর সরেন ঠিক নিও, কারণ একজনের ক্ষমতা 70 গুণ, আর এইরকম 70 জনের ক্ষমতা নবীজিরে দিছে, তাইলে 7×7 = 49, কত দূর হইল? 4,900। 4,900 মানুষের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়ায় দিছে। নবীজি যদি আবু জেহেলে যখন ফেস দিছে, নবী যদি কইতো কিতা শুরু করছেন, কইয়া সেটা যদি আমরা টোহা দিত, কই গেল উঠে ও ফলাফল কি একগা নাক গাইছো তোমরা। এই দেখেন আল্লাহর খেলা দো, নবীজি আর টোহা টাহা দিছে না, নবীজি বাইতাইয়া পড়ছে, হেগুল দিয়া বেরিয়ে আগুন লাগাই দিছে কার গাও? হ্যাঁ, সচেতন শ্রোতা, কার শরীরে আগুন লাগাই দিছে? আগুন তো লাগিয়ে বইছে 18 কোটি জনতার অন্তরে, ঠিক কিনা কা? এখন আমির হামজার কলজাত আগুন, বাতিজা আমার ভাই এনা নাই, আমরা কি নাই, আব্দুল্লাহ ভাই সাহেব এনা নাই, আব্দুল্লাহ ছিল সবার ছোট, আমার ছোট ভাইরা এনা দুনিয়ায় নাই, আমরা কি মরে গেছি গানি রে বেড়া, আমার বাতিজার উপরে, তিন বাতিজার উপরে তুই চাদর দিয়া ফেস দেস, তোরে যা ফাইলে সারে। আবার আমির হামজার ওয়ানা দিছে, গিয়া দেখে কাবাগরের অন্য সাইড দিয়া আবু জেহেল বইয়া বইয়া মুসকি মুসকি হাসে, মনে করছে আমির হামজা খুশি হইব, কারণ আমির হামজাও তো তখন কাফের, আবু জেহেলও কাফের, তো কাফেরেরও ভিন্ন শত্রু নবীজি। মনে করছে আবু জেহেল বোধহয় অনেক চিন্তা করতে আছে, আমি যে মারছি মোহাম্মদ রে, এটা শুনলে বোধহয় আমির হামজা খুশি হবে। আমির হামজার চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, থরথরাইয়া গালের চামড়াটা কাঁপতে আছে, গায়ের পশমগুলা দাঁড়াই রইছে। গিয়া আসলে আবু জেহেল করে কাবি দেহা নয়, কই কিতা করছ তুই, কোন সময়, কয় কতক্ষণ আগে, কয় মোহাম্মদ রে ধরছিলাম জাগা মতো, তে আমরা দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, এই জন্য তারে ধরছিলাম। কয় তুমি নিজেই যখন রাত সাক্ষী হয়েছ, আর সাক্ষীর দরকার নাই। টান দিয়া পিঠ থেকে ধনুকটা নামাইলেন, টান দিয়া ধনুকটা নামাইয়া আবু জেহেলরে এমন করে পিটাইতে শুরু করলেন, মাথাটা তার ফেটে গেল, ফিনকি দিয়া তার রক্ত ছুটলো। আমির হামজার সামনে দাঁড়াইয়া আবু জেহেলের প্রতিরোধ করার ক্ষমতা ছিল না, যখন একটা পিটা দিছে কপালটা ফেটে গেছে, চেত করে রক্ত ছুটছে, ফিনকি দিয়া যখন রক্ত ছুটছে, এবার আমির হামজা দৌড়ে আবাদ গেছে, গিয়া দেহে নবীজির মনটা খারাপ, নবীজি বৈশা রইছে। আমির হামজা কয় বাতিজা মন খারাপ করিস না, আইস দিয়ালা, ভাইসা চাচা কিতা করছেন, কারে ঘটনা গড়াইলেছি রে, হাইন জৈত দিছি না, সন্দেহ তো দিছি না, কারবার গড়াইলেছি। কয় কি কারবার গড়াইছেন, কয় তরে বিলা আবু জেহেলে ফিডা দিছিল, কয় হ চাচা চাদর দিয়া ফেস দিছে, কয়টা আমি হুইনা লাইছি রাস্তাত, আমি যা করার কইরা লাইছি। কয় কি করছেন, কয় ফিডা দিয়া মাথা ফাড়াই লাইছি, তে বোধ অমাগো কইরা কানতে আছে, কারবার গড়াই লাইছি, তুই খুশি হইয়া যা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা কার মাথা ফাটলো, কার রক্ত গেল, এতে আমি মোহাম্মদ খুশি হইতে পারি না। আমি এতে খুশি হইতে পারি না, কার রক্ত গেল, কার মাথা ফাটলো, এটার জন্য আমি আসি নাই। আপনি বোধহয় শুনেন নাই আমার আল্লাহ আমার ব্যাপারে কি কইছে। আমার আল্লাহ আমারে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এমন একটা মজা, আমি যখনই পড়ি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনারা প্রথমবারে খেয়াল করে পড়েন নাই, একেবারে গভীর মনোযোগ দিয়া মনে হবে যেন আপনার নবী আপনার সামনে বসে আছে, আপনি যেন নবীরে দেখে দেখে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও চাচা, আমি বলে গোটা জগৎবাসীর জন্য রহমত, আপনি কার মাথা ফাড়াইছেন, আমি কি আপনার হেইবাতি জানি? একটা ফিটা দিয়া মাথা ফাড়াইলে আমি খুশি হইয়া যাব? আমি আপনার হেইবাতি জানা, কার মাথা গেল, কার মাথা রইল, কার রক্ত গেল, কার রক্ত ঝরলো, এতে আমি মোহাম্মদ খুশি হই না।
ভাতিজা কস কি? তোর লাগিয়া দিয়ে আমি আবু জাহেলরে ফিরতে আইলাম, তুই কস খুশি না? কি হইলে তুই খুশি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি সেই দিন খুশি হব যেই দিন আপনার মুখে ইসলামের কলেমা শুনব। ভাতিজা কান্দে, চাচার কলজাত আগুন লাগছে, চাচার বরদাস্ত করতে পারে নাই। তা ভাতিজা আমি যে কোনো মূল্যে তোর চোখের পানি বন্ধ করতে চাই, আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। একটাই ঔষধ আছে পানি বন্ধ করার, আপনি যদি কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হয়ে যাব। আমির হামজা একটা সেকেন্ডের জন্য আর চিন্তা করেন নাই, বললেন ভাতিজা হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন, আমির হামজা হাতটাকে ধরে চুমু খাইলেন, ডাক দেয়া কয় ভাতিজা তাইলে এইটাই যদি তোমার খুশির কারণ হয়, আমার বিশ্বাস হয়েছে তুমি সাধারণ মানুষ না, অবশ্যই তুমি নবী। প্রতিশোধ নিলে যেই মানুষটা খুশি হয় না, মায়ের বদলে যেই মানুষটা মায়ের চায় না, এই মানুষটা যেমন তেমন মানুষ না। আমার মন সাক্ষী দিয়েছে অবশ্যই তুমি নবী। তুমি যদি নবী হও, আমি উম্মত হইতে বাধা কই, আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। একজন বুঝে নাই বলে আমি কেন বুঝ হব, আরেকজনও বুঝ হলে আমি কেন বুঝ হব? আল্লাহ আমারে বুঝ দিয়েছে, আমি ইসলামকে ধারণ করি, লালন করি। একজন আমারে আঘাত করেছে, আমি কেন পাল্টা আঘাত করব? যার দোষে সে দোষী হবে, আমার আরেকজনের দোষে আরেকজনকে দোষী করার দরকার নাই। যার বাবা গেছে সে যদি মনে করে প্রতিশোধ দেবে, এটা তার ব্যাপার, কিন্তু আমার বাবা যায় নাই, আমি প্রতিশোধও নিতে পারি না, ঠিক কিনা? একজনের জন্য আরেকজন না, একজনের অপরাধে আরেকজন যাবে না, যেটা ইন্ডিয়ার তারা করে। আমরা বাংলার মুসলমান সেই রকম না। আমরা দেখেছি ইন্ডিয়াতে যখন মুসলমানদের উপর অত্যাচার হয়, তখন আমার দেশের মুসলমানেরা হিন্দু বাড়িগুলা দোকানগুলা পাহারা দেয়, ঠিক কিনা কয়? কারণ আমরা বিশ্বাস করি ইন্ডিয়ার হিন্দু যদি অন্যায় করে এটা তাদের ব্যাপার, বাংলাদেশের হিন্দু তো কোনো অন্যায় করে নাই। তো ইন্ডিয়ার হিন্দুর কারণে বাংলাদেশের হিন্দু মারাম গীতা। আমরা শতকরা 100 জনের ভিতরে আমরা 92 জন হইল মুসলমান, বাকি 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, উপজাতি, গারু, দেখি দেখিতে আছে গারু, হ্যাঁ কেন কত তার, এরপরে গোষ্ঠী, সব মিলে হইল 8 জন। কয়জন? তো 92 জনে 8 জন কি মারণ লাগে? কতক্ষণ সাইয়া থাকলে দইতেন কিনা, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? আমরা যদি 8 জনরে খেরা করাইয়া সাইডুগুল দিয়ে জুড়ে 2-3 জনের শ্বাস হালায়, এই শ্বাসের গরমটা ধরতে মোমবাতির মতো গড়লে জিজ্ঞাউনের কথাতে, ঠিক নেই? শুধু আমরা এটা কাম না, আমরা প্রমাণ করে দিয়েছি। এই তোমরা বলো গণতন্ত্রের ধ্বজাধারী দেশ, তোমরা বলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হচ্ছে ওই ভারত। তোমরা একজন হিন্দু মুসলমান অন্যায় করলে তোমরা গণহারে মুসলমানকে হত্যা করা শুরু করো। 5ই আগস্টের পরে বাংলার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে একটা মন্দিরের গায়ে আঁচল লাগতে দেয় নাই, ঠিক কিনা বলো? আমি নিজে মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে ঘুরে ঘুরে সবগুলা মন্দিরের নিরাপত্তা এনশিওর করেছি। আমার মাদ্রাসার ছাত্রগুলো, স্কুল কলেজের ছাত্রগুলো সারা রাত জেগে জেগে লাঠি সোটা নিয়ে হিন্দুর মন্দির পাহারা দেয়, মুসলমান কেউ যেন আক্রমণ করতে না পারে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, তোমরা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে, ঠিক কিনা বলো? আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু শিকার বাকি, তোমরা কিচ্ছু জানো না। তোমরা একজনের অপরাধে আরেকজনের উপরে আক্রমণ করো, আর আমরা প্রমাণ করে দিয়েছি মুসলমানেরা কেমন করে হিন্দুদের নিরাপত্তা বিধান করে। আমি অনেক হিন্দুকে বলেছি আপনার অনুভূতি কি? জড়াইয়া ধরছে, হুজুর আপনার তো আগে থেকেই চিনি, আপনার ওয়াজও শুনি, আজকে আপনি যা করলেন পৃথিবীর ইতিহাস হয়ে গেল।
আপনি যেমন করে মন্দিরগুলো পাহারা দিলেন, আমাদের খোঁজ খবর নিলেন, আমাদের গায়ের ফুলের টোকা পড়তে দেন নাই। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের শিশুর সন্তান যেমন থাকে, বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের সন্তানের চাইতে আরও নিরাপদে আছে, ঠিক কিনা? হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা হতেই পারে, কিছু দুষ্কৃতিকারী মতলববাজ ফিটাফিটি লাগছে মাথাইয়া হেতে হেগুল দিয়ে হিন্দু দহন মিষ্টি খেতে আস হেতারে জিগেছে বিল কইও মিষ্টির টেহা দিতে না, আহ টেহা সুবিধা লাইলা বলল হ সাইডা যে দিছে এটাই তো বেশি, খালি নাগেশ্বর হুজুরের কথা দুমদটা রুচি না। আব্বা, এটা আপনি করতে পারেন না, এই অধিকার আপনার নাই, ঠিক কিনা বলেন? এই দেশে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলেন? একজন যদি মানুষ থাকে, সেও যদি বাংলাদেশে ট্যাক্স দেয়, সে যদি বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে, পাসপোর্ট ব্যবহার করে, আমার মুশতাক ফয়েজির যতটুকু অধিকার ওই একটা মানুষেরও সেই অধিকার, ঠিক কিনা বলো? এটা মুসলমানের প্রমাণ করে দিতে হবে। কষ্ট হইতেছে বোধহয়, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু না উডে যেমন কাটা কাটার লেগে কইলাম কি, হ্যাঁ কাটা উডে, হ্যাঁ উডে না তাহলে বোধহয় হয়তো উঠটা বোঝা লাগছে, আমি দেখছি আর্থে আছে, এরকম হইতে পারে। বুঝছে এই কি কারবার কি আমারে ওয়াজও লাগাই দিয়ে আপনি কই যা, ওই ঘটনা তো আরেকটা মনে পড়ছে। ওইতে তিনটে মিল্লা চুরি করে যে জিনিস আনছে, তো এটা তিনজনে চুরি টুরি করে কই ঘুমাইলা, যে বালা স্বপ্ন দেখবে হেতে খাইব। এখন তিনজনে ঘুমাইতে উঠটা কতক্ষণ পরে উঠটা দেখে খানা নাই, একজন আরেকজনে কয় কি তারি খানা দিকে লোক, আমরা দুই তিনজন উত্তর দিলাম ঘরে কোনো মানুষ নাই, খানা দিকে লোক কয় তুই কি তা দেখছত ক আমি দেখছি আল্লাহ আমার ফেরেস্তা দিয়া টান দিয়া 7 আসমানের উফরে লইয়া গেছে। কয় তুই কি দেখছ? আমি দেখছি মক্কা শরীফের সামনে কাবাগরের সারিগুল দিয়ে ঘুরতে আসি। কয় তোরা যে একজন গেলি গা আসমানের উফরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উফাই কিতা? ফেরেস্তা দিয়ে আমার আইয়া কয় খা খা তাড়াতাড়ি খা। তা আমি কি হরাম ফরে খাইয়া লাইছি। তোরা আমার চিন্তা করবি না, তোরা তোরা একজন থেকে মক্কা শরীফ আরেক আসমানের উফরে, আমার উফাই কিতা? নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন। 12 রবিউল আউয়াল, আল্লাহকে নবীর কথা বেশি আইয়া পড়তে আছে, অসুবিধা হয় না তো? কি নবীরে আমার? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, নবী গো আপনার মনটা নরম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গায় আমি আল্লাহ রব, সিহন কথা খেয়াল করেন, সাংঘাতিক শিকন কথা, গভীর মনোযোগ। আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আপনি নবী রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো ওই সমস্ত জগতের যিনি রব তার জন্য। তাইলে আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ নিজে কয় ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রহমাতুল লিল আলামিন। ওজন বুঝছেন না? হন নবীর জিগান যে আমরা নবীরে কিতা দিল, আর কিতা দিত, আর দিত কিতা নবীজি সব দিয়ে বইয়ে রইছে। মার হাবা কয় না রে। সৃষ্টির ভিতরে আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি তোমার আমার নবী, ঠিক কিনা বলো? আর কি চাও? কি চাও? হেই নবীর উম্মত আমরা, বাঘের গরো সব হিয়ালের চাও। নবীটা তো আসিল বালা, আমরা উম্মত রিয়া না খাইছ খারাপ, ঠিক কিনা ক? ঠেহা হাওলাত নিলে দিত মনে নাই, লগে দিয়ে বিড়ির গন্ধে আড়ন যায় না, বউ এবারে আরেক ফেল ফিরে হইতে থাকে তার খাচ্ছতে, ঠিক কিনা ক? না ভাই সাহেব, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার চাল চলন, আপনার সুরত সিরত, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, আপনার লেনদেন, ওই নবীর রঙে আপনি রঙিন হবেন। তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি অনুকরণীয় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একজন নবী ভাইয়া আমরা বেরিয়েতে ভাইয়া পানে ঈদের সময় গিয়াছে পাখি জামা, পাখি জামা
এইরকম একজন নবী ভাইয়া, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা কাপড় চুপড় পরছে না, নবীর কন্যা ফাতেমা তারা কি কাপড় পরছে না? তাহলে ওই মেয়েরা, কাকর তোলার মায়েরা, তোমাদের জন্য আদর্শ হলো নবীর কন্যা ফাতেমা, তোমাদের জন্য আদর্শ হলো আমাদের আম্মা আয়েশা খাদিজা, ঠিক কিনা বলো? তারা কি কাপড় পরনের বাহি আছি? তোমরা গিয়া ফাঁকি জামা বিচারো, ইন্ডিয়ান কোন নায়িকা কিতা পড়ছে, তারপরে কেড়াই কিতা পড়ছে, কুদুর কুদুর দেহাইছে, নাউজুবিল্লাহ কোনো কেন? মুসলমানের মেয়েরা তারা কখনোই ইন্ডিয়ান নায়িকাকে, হলিউড বলিউডের নায়িকাকে কখনোই তারা আদর্শ বানাইতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই শুধু পুরুষ লোকে ওয়াজ শুনবো, বেরিয়েতের কোনো ওয়াজের দরকার নাই। বিষয়টা কি এরকম? বদলাইলে আপনারাও বদলাইবেন, বেরিয়েতে বদলাবে। তবে সুবিধা হইল মহিলারা যদি বদলায় তো হইল কিনা বেড়াই বদলাইতে সহজ, ঠিক কিনা কর? কত আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি। কি কান্দি? দাউদ কান্দি না মাহফিলও গেলা, মাহফিলও গিয়া সেটা আমি কইছি এই মায়ের আরে আমি ওয়াজ করছি, আম্মা গো আপনি যদি বদলাই জিজ্ঞা তাহলে আপনার জামাইরে বদলাইতে 1 সেকেন্ডও লাগতো না। আপনি যদি বদলাই যে খেয়াল করে শুনেন, আপনি যদি বদলাই জিজ্ঞান আম্মা আপনার জামাই দেখবেন জাগাত বদলাই গেছে গা, আপনি বদলাই গেলে গা, আপনার ফুতে বদলাই যাবো গা, মাইয়া বদলাই যাবো গা। কারণ যেই মায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মার মাইয়ায় নামাজ ছাড়া থাকতে পারবে না, ঠিক কিনা কর? যে বিডিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বিডির জামাইয়ে বাইলুম বাইলুম করে ঘুরানোর সুযোগ নাই। কারণ এই বিডি যখন এই সাবিটা আমরা ঘুরান দিব হেতে নাই, ঠিক নি রে? এক হুজুরে যে কইছিল আরে আমরা আর কি ওয়াজি হইলো ঘর ঘর বেরিয়েতে, আমরা যত ওয়াজ করি ওই এই বেডারে ধরে না, কিন্তু বেডিয়ে যখন কইছে এইরকম হইলে আইয়ার না হইলে হুতালা অন্য বারান্দাত গিয়া জাগাত শেষ। ওয়াজে অ্যাকশন, এই অ্যাকশনটা দাউদ কান্দি হয়েছিল। কি কান্দি? কি কইলে তা দাউদ কান্দি। আমি মাহফিল কইছি আম্মা গো, ও আম্মারা আপনারা কিন্তু টাইট দিলে আমার আব্বারা ভালো হয়ে গেল গো। তো তারা ধর বুঝে না কি টাইট, তাই আমি আবার বুঝাইয়া কইছি, আমি তো ডাক্তার হিসাবে খারাপ না ভালো তো। তখন আমি আবার বুঝাই কইছি আম্মা আপনি একটা কাম করবেন, আজ যখন আব্বাই বাইর যাইব আপনি গেলে জিগাইবেন নামাজ পড়ছেনি, তো নামাজ পড়লে এক লোক হইতে থাকবেন, আর যদি দেখে যে নামাজ পড়ছে না কবেন বারান্দায় গিয়ে হইতালাম, দেখবেন জাকাত সুজ হইয়া যাইব। আমি তো এই কথা কইয়া ওয়াজ করে আইয়া পড়ছি শান্তি না, কখন আইছি ফিসে দিয়া ফোন আইছে, হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন। আমি ওই কি আগুন, আপনি যে কিতা কইছে তখন তো ঘরে ঘরে সব নামাজও খেয়ে লইছে। আমি ওই কিতাটা কেমনে কি দেখলি, কহিদুর মাহফিল শেষ করে যাইতে আসি, দেখি যে চাচা আর চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে, পরে চাচারে জিগাইছে নামাজ পড়ছেন নি? কয় না। বিড়ি টানতে টানতে ঢুকছে, তো শীতের ভিতরে ওয়াজ শুনছে, তো যে বিড়ি কিতা উক্কা লইয়া গেছে না যে এটাই তো শীতে, তো বিড়ি টানতে টানতে গিয়ে ঘরে ঢুকছে পরে তার ওয়াইফ, কি ওয়াইফে জিগাইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কয় ইয়া করেন বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালাম। কই গিয়ে হইতালে তো? হ্যাঁ, তো কয় শীতের ভিতরে, কয় শীত হয়ে বারান্দাত গিয়ে হইতা থাকেন, বেনাবাজির লগে হতি বন্ধ। এই বয়সে তো আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাইতাম পারতাম না, রান্না বান্না করে খাওয়াইতাম পারাম, কিন্তু নামাজ যতদিন না ধরবেন ফিরেও চাইয়েন নাই ফেল, বারান্দাত ঘুমাইবেন। তে কয় আরে নামাজের লেগে এত কথা, আরে নামা এইটার লেগে এত কথা, সাই জানামাজ তে বিড়ি এটা দিয়ে হালাইয়া যায় নামাজ বিছাই আল্লাহু আকবার নামাজ কে রয়েছে। নামাজ শেষ হয়েছে, পরে জিগা উজু আছে নি? পার না। ফলা পাইনি আমার হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, উজু সারা সব নামাজও খেয়ে রইলেছে। আমি কারে ফর্ত ক শুরু করতো ক কাম লাগলে লাস্টে গিয়ে গোসল করে লাগবো ঘির ভাব। তাহলে দেখছেন নি আমরা আম্মারা কি ডাক্তার, অ্যান্টিবায়োটিক দেওয়ানের লগে লগে 100। সুতরাং কাকরতলার মায়েরা যারা শুনতে আছেন, শুনেনি রে তারা, যারা কাকরতলার মায়েরা শুনতে আছেন, আপনারা যদি নামাজি হয়ে যান আপনার স্বামী নামাজি হইতে বাধ্য, ঠিক কিনা কন? আপনি যদি নামাজি হন আপনার মেয়ে 4টায় কলেজের ছুটি হইলে রাইতের 9টায় বাসায় আসার সাহসও করবে না, ঠিক কিনা কন? আপনার ছেলে নামাজি হয়ে যাবে আম্মা, আপনি নামাজি হন, তাইলে আপনার ঘর ইসলামের ঘর হয়ে যাবে, ঠিক কিনা কন? মুসলমান কষ্ট হইতেছে বোধহয়,
যেই কথাটা বলতেছিলাম, আমার নবী কি নবী রে, নবীর মায়া কেমন টের পাস নাই রে মুসলমান। আল্লাহর নবী মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, আল্লাহ নবীর চোখের পানি শুকায় না, আমার উম্মত খায় না, আমার উম্মতের চুলায় আগুন জ্বলে না, আমার উম্মতের ঘরে খালা নাই। আল্লাহ নবী ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, অস্থির হয়ে গেছেন। ধনী মানুষ যারা তাদেরকে বললেন যার যা আছে নিয়ে আসো। একজন সাহাবা একটা উট নিয়ে আসলেন। কি কি একটা উট নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আর সহ্য হয় না, উটটা জব করে ভাগ করে দিয়ে দেন। আল্লাহ নবী আবার ধরে উটটাকে জব করলেন, ভাগ বসাই দেন। দলে দলে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেল। যেই আসে নবী এক ভাগ করে গোশত দেয়, হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর পড়ল। তাকায়া দেখে রে বয়স্কা একটা মহিলা, গোচা একটা মহিলা লাঠির উপরে ভর দিয়া দাঁড়াই আছে। আল্লাহ নবী দেখা বারবার চায় মহিলাটা কে রে, কে মহিলা? বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধা মহিলা, থরথর করে কাঁপে। আল্লাহ নবী আস্তে করে উঠে মহিলার কাছে গেলেন, মহিলারে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এত বড় এই মহিলা কোন মহিলা? নবীর কোনো আত্মীয় স্বজন তো আমাদের অচিনা নাই। এই মহিলা কোন বেডিটা? নবীর গাওর চাদর বইয়ালায়, বেডির সাহস কত! মহিলা চুপ মেরে বসে আছে। আল্লাহ নবী নামাজের মতো করে গুছা হইয়া মাথাটা নিচু করে নবীর সামনে বসে আছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মহিলারা গায়ের ভিতরে হাত বোলায়। বাবা কান্দে না, কান্দে না, নবীজির চোখের পানি শুকায় না। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে কারে আপনি গায়ের চাদর বিছাইলেন? কে এই মহিলা যারে আপনি জড়াইয়া ধরে আনলেন, যারে আপনি চাদর বিছাই দিলেন? মহিলাও কান্দে, আপনিও কান্দেন, কে মহিলা? আল্লাহ নবী আবার ডাক দেয়া কয়, সাহাবারা আমি জন্মের পরে আব্বার মুখ দেখি নাই, জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি আম্মা ডাইকে আমার তৃপ্তি হয় নাই, আমি মজা করে আম্মাও ডাকতে পারি নাই, 6 বছর বয়সে মা হারাই ফেলছি, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছি। আজকে যেই মহিলাটার আমি ধরে আনলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি এই মহিলার দুধ খাইয়া খাইয়া বড় হয়েছি, এই মহিলার বুকের ভিতরে আমি ঘুমাইছি। ও বাংলার মুসলমান, আল্লাহ নবী কত বড় আদর্শ তোমার জন্য। যেই নবী দুধ মারে এমন যত্ন করলো, তুমি তুমি আর আমি নিজের মায়ের একটু আদর করতে পারলাম না, নিজের মাকে জড়াইয়া ধরতে পারলাম না, নিজের মায়ের বিপদের সময় দাঁড়াইতে পারলাম না। কপাল খারাপ, কপাল খারাপ, বড় দুর্ভাগা আমরা। আজকে যাদের মা আছে, বাড়িতে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, চোখের 2টা গরম ফোঁটা পানি দিয়া মায়ের পায়ের পাতা ভিজাই দিবি। মা বলবে, বাবা কান্দ কেন? তুমি বলবা, আম্মা নাগাইশের পীর সাহেব হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা গো, ও আম্মা মাফ করে দাও, কোথায় কোথায় তোমারে কত ধমক দিছি, তরকারির বাড়ি ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আম্মা বুঝি নাই, ছোট মানুষ ছিলাম। আজকে নাগাইশের হুজুর চোখ খুলে দিয়েছে। আম্মা তুমি মাফ করে দাও, নাইলে নাকি জান্নাত পাবো না। যার মা আছে পায়ে ধরে মাফ চাইবি, যার মা নাই কবরে ঘুমায়, মায়ের কবরের কাছে মাহফিলের পরে গিয়া দাঁড়াইবি। আম্মার একটা ডাক দিবি, আম্মা ও আম্মা তুমি আমারে দেখো নি গো আম্মা, আমি তোমার সন্তান, তুমি কেমনে কবরে ঘুমাও আমি জানি না। তুমি যদি দুনিয়াতে থাকতা গো আম্মা, গায়ের চামড়া কেটে তোমার জুতা বানাই দিতাম। আম্মা তুমি কবরে, আম্মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের জন্য দোয়া করবি চোখের পানি ফেলে।
সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। পড়ো আমি মুশতাক ফৈজি ওয়াজ করি, তোমাদের কাকুর তলায় আর আসা হয়নি। বরুড়াতে আমি অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আসা হয়নি। এখন এত সুন্দর কিছু মানুষ আছে আমার জানা ছিল না। আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি প্লিজড যে এত সুন্দর মানুষগুলো থেকে আমি কেন এতদিন দূরে রইলাম। এত সুন্দর একটা মসজিদ এখানে ছিল, এটাও আমার জানা ছিল না। আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেব একরাম ভাই, তিনি এত সুন্দর করে নিজের জীবনের সকল স্বাদ আহ্লাদকে পানি করে তিনি এই মসজিদ সাজিয়েছেন। আমার মন সাক্ষী দিয়েছে। এই যে ভাই, এই যে কালো পাঞ্জাবি, আপনি একটু বসেন, যেখান থেকে আসছেন নাকি এদিকে আসেন, কি জায়গা আগুয়াই রাখছেন? এবারে তাড়াতাড়ি যাইতে পারে, 2-3 চেয়ার আগুয়াই রাখছে। একটা লুকো নইলেন না এখন আর, সবাই মিলে বসেন। যে কথাটা বলতেছি শুনেন, মায়ের কথা বলতেছি, বাবার কথা বলতেছি। উঠতে মন চায় কেমনে? হয় মা কবরে, নাইলে মা দুনিয়া। এই মা আপনার জন্য কি করে নাই? কেমনে উঠতে মন চায়? একেবারে মন উজাড় করে বসে। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই কাকরতলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তো যদি জিজ্ঞেস করেন যে হুজুর বুঝলেন কেমনে, আপনারা বুঝছেন না, আপনারাও বুঝছেন, মনে নাই আমার মনে আছে। বুঝছি এমনি, সারাটা দিন বৃষ্টি, মাহফিল করা যাবে কি যাবে না, আর 2 ঘন্টা ধরে কথা কইতে আসি, একটা ফোঁটা বৃষ্টি নাই, কবুলের আর বাহির হইছে গীতা। সুবহানাল্লাহ কয় না তো? বলেন মারহাবা। এখন আমরা আব্বা আম্মার লেগে কত দোয়া করাম, দরকার আছে নাকি নাই? আবার নিজেদের গুনাহও মাপ চাম, তওবা করাম, দরকার আছে নাকি নাই? এই যে যারা হাঁটতেছেন, একটা লুকা হাইটেন না, হাঁটাহাঁটি করেন না। এখন আমরা তওবা করব। যে যেভাবে আছেন, সবাই তো আর বসতে দিতে পারলাম না, আমরা সবাই মিলে চলেন তওবা করি, দরকার আছে নাকি নাই? সবাই পড়ে একেবারে নরম হয়ে বসেন, হেলান টেলান সাইডা দিয়া, নরম হইয়া মাথাটারে ঝুঁকাই দিয়া দেখেন ইচ্ছা করে একটু 2টা ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করার আগে আরেকটা কথা বলি, যেহেতু আমি এখানে নতুন আসছি, আপনারা আমারই চিনেন না, ইউটিউবে ওয়াজ শুনেছেন, কোথাও কাছাকাছি আসছি, আনাইত কোটা আসছিলাম কিছুদিন আগে না, ওইখানে কেউ কেউ হয়তো দেখেছেন। আপনাদের সাথে আমার পরিচয় নাই, আমি মুশতাক ফৈজি। আপনারা দেখেছেন আমার নামের সাথে 2টা শব্দ আছে, পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলা একজন বড় পীর ছিলেন। তিনি আব্বা আগে ইন্তেকাল করার কারণে, আমার দাদার আগে আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছে 98 সালে, 13 বছর পরে আমি দাদার হাতেই মানুষ হয়েছি। আমার দাদা আমাকে জড়াইয়া ধরে বলছে, আমি যে পীর সাহেব, এটা তো একটু সাইয়া রাখা লাগবে। আমাকে ফির শব্দ আমি পছন্দই করি নি, সাইয়া রাখাম কেমন? কারণ আমি বাংলাদেশে ফির শব্দ দেখতে দেখতে অতিষ্ঠ। যেই কারবার যাইতে আছে, বইয়া খাইতে খাইতে শরীর যেমনি ফুলাইতে আছে, আমার দ্বারা এটা হইতো না। লেহাপড়া করছি, আতফাও আছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি পরিশ্রম করে খাওয়াই না মানুষ, বইয়া খাওয়াই না মানুষ আমি না। আমার দাদাকে আমি এমনই চাই, আমার নাতি তো এমনই হবে। আমি বললাম ঠিক আছে, পিরালি নিতে পারি এক শর্তে, আমাকে জমিন দিতে হবে, আমি যেন একটা মার কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি তখন এত ধনী মানুষ ছিলেন না, গরিব মানুষ। উনি আমারে মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? 9 শতক। আর আমি এই দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি। আপনাদের ইমাম হুজুরকেও দাওয়াত দিতে গেছিল যে হুজুরকেও, এই যে হুজুরে দেখাইছে, এই মাথাত খেলুইলে হুজুরকে আর এটা চিনা যায় না। এখন আমার দরবারের এরিয়া হচ্ছে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? কয় শতক? 18 শতক। আরে উনি মনে করছে 18 না 1800 রে। মারহাবা কয় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার,
গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ রইল ছোট্ট টিনের ঘর। তা আমি যে হেন নামাজ পড়াই, এটা মাইসে টার ফাইয়া লাইছে তো, সিএনজি লইয়া, অটো লইয়া, প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া দুনিয়ার মানুষ আইয়া মসজিদে বইরা জিজ্ঞায়। তা আমরা মসজিদের লুকে যা কয়েকশো, হেতার আইয়া জহল দিয়ালা। আমার নিয়মিত মুসল্লি বালুয়ে সালুয়ে মেঘে সেগে ভিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমিও অনেক সময় ভিতরে জায়গা পাই না, খালি ইমাম দেখিয়া জায়গা পাই। আপনারা আমিও বেড়া বাইরে খেলিয়া নামাজ পড়ন লাগলো, যেই একটা সাফাসাফি। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব নিয়ত করলাম। ইঞ্জিনিয়ারদেরকে রাখালাম, 10 জন মিলে ওরা একটা টিম করলো, একটা ডিজাইন করে আমার কাছে ভিউটা নিয়ে আসলো। আমি তাকাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড় লাগে, হুজুর একটু বড়। আমি কীরকম বড়? কেমন বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তাহলে আপনার একটা সমান হইব, এটা সমান, সামান্য একটু বড়। আচ্ছা যাও, মারহাবা কর না কেন? তা আমি তখন কইলাম যে ইঞ্জিনিয়ার তোমরা যেটি করলা, এই আখলা উখলা যে এটা করতে কীরকম লাগতো ফারে টেহা? 15 কোটি টেহা। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? কই 15 কোটি। আপনার কাছে কথা গোপনটা কেলাপ কি? ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শরীরে একটা কাপ দিয়ে উঠছে, শীতের ভিতরে গাম দিয়া দেখা দেওয়া লেগেছে। বেটা 15 করে যায় মসজিদের কিন্তু রুচি হয়েছি। তোরা এইরকম একটা ডর দেখাইলি আমারে। কখন নিয়ত করে নাই মারলাম, ডরাইয়ান না। আমি নিয়ত যে করাম, এটা করাম কি দিয়ে হেঁটে তো বুঝতেছি না হলো। পরে কত সাহস করে একটা নিয়ত করে। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি এত বছর ধরে মাহফিল করি, বাংলাদেশের মানুষের কত ভালোবাসা পাইছি, তোমার কাছে নিয়ত করলাম, যাও 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে টেহা থুবান শুরু করলাম। থুবাইতে থুবাইতে 1 বছর পুরো হয়েছে, গন্যা দেখি 25 লাখ হয়েছে। মারহাবা কর না কেন? কয়লা? আমিও কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ। 25 লাখ টেহা দিয়া বিসমিল্লাহ করে শুরু করলাম। জুন মাসের 1 তারিখে একতলা ছাদের ঢালাই হয়েছে। এখন সিঁড়িগুলার কাজ চলতে আছে। শুধু সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, 19000 স্কোয়ার ফিটের মসজিদ। এই যে নিচতলাতে দোতলা তুলবো, এই সিঁড়ির জায়গাটা 5000 স্কোয়ার। মার হাবা কয় না তো? এখন এই মসজিদরা এই পর্যন্ত খরচ করে লাইছি 4 কোটি টাকা। মার হাবা কর না কেন? যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হইলো, ইঞ্জিনিয়ারে আমার ছাদের এক কোনার ডাক দিয়ে নিছে। আমি মনে হচ্ছে ঠেলা দিয়ে হালাই দিব না, কি কি। তা আমি আলগাত গেছে, বলে ওই কি তারে ভাই? কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই হেইটা তো ডর ভাঙছে না, তুমি আর ডর দেখাইও না, ওই লোক না হইলে নেই আমার এই ডেহে সারবো। কামড়গুলো উঠে দিয়ে সন দিয়া দিয়ালাম, যাও আর ফোরও লাগতো না। কয় না হুজুর আপনি একটা সাহস করে রাখবো, আর 30 কোটি লাগতো। এটি কথাইডি কি হরা মোহন নাইম বালেছি, ফিরতাম তো পারি না। কাম আগাইতে আছি 4 কোটি টাকা এই পর্যন্ত খরচ করছি। তা আমি দিছি 25 লাখ, 3 কোটি 75 লাখ আইলো করতে। মালয়েশিয়া গেছি, হ্যাঁ তারা মসজিদের কথা শুনছে। রাতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, ফলাফলে ফাতফাত করে 8টা যাইতে আসি ডিউটি করে, আবার ফিরে আইয়ে হুজুরে না হুজুরে কারবার কি পরে তান্ডি ফকর আতায় হুজুর মসজিদার খবর কি দেয়া। আমি তো ফাড়াইলাম, বলছে সামনাসামনি ফাইয়া লাইছি। মালয়েশিয়া গেছি, পরে টেহা দিছে। ওমান গেছি, টেহা দিছে। ইন্ডিয়াতে টেহা ফাড়ায়, সৌদি আরব গেছি, টেহা দিছে। মিলাইয়া জিলাইয়া বিকাশে নগদে রগেডে হগিন নিবেদি বসুইরা কামলা রিক্সা চালায়, গাড়ি দাঁড় করাইয়া টেহা দিয়া যায়। 4 কোটির মতো খরচ করে লাইছি। আমি মাঝে মাঝে মসজিদের ছাদুরটা কান দিই। রাইতে 2টা 2:30 বাজে থেকে তো মাহফিল সেটা দিতে দিতে তো ওইটা কান দিয়ে আসমানের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এটা কাম শুরু করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না। আমারও যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না। এই মসজিদটা যদি আমি মরে যাই, কামটা থাইমা যাই, তো হগলে কই ব্যাপার একটা সেরা বেড়া লাগাই দিয়া মরে গেছে না। তা আমি তো আর কইরা যাইতাম পারলাম না। তো তোমার কাছে আমার একটা দরখাস্ত, মরাম তো একদিন ঠিকই আছে, তবে মসজিদটার কাজটা আমার দিয়া শেষ করাইয়া তারপরে আমারে মাইরো। আমিন কইতেন না? আপনারা দোয়া কইরেন। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, এগুলো স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতাম পারি না মসজিদের চিন্তায়,
আপনার ওনারা শুনছে আমি এখানে বসে বসে ফোনে কথা কন লাগছে মসজিদের ব্যাপারে, আমার এতিমখানার ব্যাপারে। আমি যেখানেই থাকি আমার ওইখানে অন্তরটা পড়ে থাকি। আমি আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ যদি জান্নাত দাও আমার এই দরবারের এরিয়াটারে জান্নাত বানাইয়া কোনা দিয়ে হতাই রেখো, আমার এর বড় জান্নাতের আর দরকার নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমরা এখন তওবা করব, সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করব। তার আগে আমি আপনাদের কাছে, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, শরম করে, কিন্তু মসজিদটার লাগিয়া একটা লোক দেখলেও কথাটা কই, কারণ আমার তো দরকার নেই। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার দাদায় 9 শতক জমিন দিছে, আর আমি নিজে কিনা লাইলাম 18 একর। তা আল্লাহ আর কি দিত আমারে, এখনও তো দিতে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দিছে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই মসজিদটার সাথে আমি আপনাদেরকেও জড়িয়ে ফেলতে চাই। আপনারা যারা আছেন অসহায় গরিব, ছোটো বাচ্চা থেকে মুরব্বী, টাকাওয়ালা ধনী নির্ধন, সবাই আমার মসজিদের গর্বিত সদস্য হবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা সবাই এটা আশা করি নাকি করি না? এই মসজিদটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানায়। এই প্যান্ডেলে যারা আছেন আমার ভাইয়েরা আছেন, আমার ডাইনে বামে আমার ধনী মানুষগুলো আছেন, আরেক ভাই আমার সৌদি আরব পরে আছেন, আবার হজে যাবো তো ওনারে খুঁজা বাইর করবো ইনশাল্লাহ। যারা পারেন এখানে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা পারি না, 2 টাকা, তারপরে হুজুর আমি আপনার মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার এই মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন আমরা সবাই মিলে একটা ইতিহাস তৈরি করি। বাংলাদেশের ভিতরে অনন্য বৈশিষ্ট্য একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মানুষ চিকিৎসা করে যাবে শরীরের, মসজিদের ভিতরে নামাজ পড়ে মনের চিকিৎসা করে যাবে। সেই পরিকল্পনায় আগাইতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, পারলে দেবেন, না পারলে উঠাউঠি করেন না। এটা সবাই দিতে হবে তা না। সব একটা জারো কত ডিবাস তাহে, সবটি কোনো মসজিদও লাগে না, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা তো টয়লেটও লাগে, লাগে না? তো সুতরাং আপনার টেহা কী কেমন লাগবো এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা চাই সবাই মিলে মসজিদটাকে গড়ে তোলার জন্য। আমি আমার হাতটা বাড়াইলাম আমার মসজিদের জন্য, সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি খুব খুশি হব। আমি আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করব। প্রত্যেক শুক্রবারে দোয়া করি আমি সবাইকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি। আমার এতিমখানায় 250 ছেলেরা খায়, ওখানে আল্লাহর খাস মেহরবানি দোয়া করেন। আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা দেওয়া শরিক হইলাম, আমি 5,000 টাকা দেওয়া শরিক হইলাম, মাশাআল্লাহ। এলাকার মেম্বারত কোন বইয়া রয়েছে, এখন আমি কইতাম পারতাম না, কোনো ক্ষতি হইব নি আমার। এলাকার মেম্বার সাহেব মাশাআল্লাহ, প্রিয় ভাই, কি নাম? জাকির হোসেন ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 2,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। আরে নুরানি মাদ্রাসার শিক্ষক বেতন পায় কয় টাকা? হ্যাঁ, বরাবর মসজিদে দিয়ে লিছে 500 টাকা। মারহাবা কর না কেন? আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়, সবাই কোন আমিন। ও মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম আগ্রহী না, হেফজখানার শিক্ষক কয় টাকা বেতন দেই আমরা, সেখান থেকে উনি 500 টাকা দিয়েছেন। আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500, আরেক ভাইও দিয়েছেন 500, মাশাআল্লাহ। আল্লাহ লুৎফুর রহমান ভাই 1000 টাকা। উঠেন না কেউ, দয়া করে উঠেন না, পারলে দিবেন, না পারলে নাই। যদি টাকা দিতে চান কেউ আসতে পারেন, এটা হলো ভিন্ন কথা। অযথা উঠা বাড়িতে চলে যাইয়েন না, দোয়াটা কইরা তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, মন উজাড় করে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। সবাই মিলে আমরা কিছু কিছু শরীর। আচ্ছা, কি নাম আপনার? ওমর হোসেন, ওনার আম্মা অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দিও। আরও ভাই কিছু টাকা দিলেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মসজিদে দিচ্ছেন আপনি, সরাসরি মসজিদে, যেমন তেমন কথা না। আমরা সবাই মিলে দোয়া করব। আমার ছেলেরা আসতেছে, এখানকার যারা ভলান্টিয়ার তারাও আসতেছে। আমার একটা আবদার হইল 2টা টাকা হইলেও দিবেন,
একজনও খালি গেছেন এমন আমি শুনতে চাই না। 2 টাকার জন্য আপনি মরে যাবেন না, হাওলাত নিয়ে আপনি 10টা টাকা দেন, আপনি মরে যাবেন না, কিন্তু খালি যাইয়েন না, এটা আমার একটা আবদার। আর এই ফাঁকে আমরা তওবা করি, তোমরা 2 সারিতে ভিতরে ঢুকো, আমার যারা এই ছেলেরা আছো তোমরা যাও, ভিতরে যাও, যে যা পারেন শরীক থাকেন, 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত। উঠেন না কেউ, দয়া করে কেউ যাবেন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, যারা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এক নম্বর আর কথা আছে কোনো? বাকি চলবে নাকি টাকা তুলে 50,000 আমি দিতাম। একরাম ভাই জিগাইতে আছে যে বাকি চলবে কিনা, বাকি দেওয়ান যাইতো কিনা। বাকি দেওয়ান যাব যদি শুভ হালখাতা করে না নেওয়ান লাগে। আপনাদের সাথে অনেকে বাহি লেহাইয়া এবার অফিসে ঘুরতে ঘুরতে আপনার অবস্থা কাহিল। তো একরাম ভাই বিশ্বস্ত, বাকি দেউন না, উনি বাকি খাউন না, ভালো, উনি সময় মতো টাকা দেয়। আমাদের একরাম ভাই আজকের মাহফিলের সভাপতি, উনি ইনশাল্লাহ নাগাইশ এই বিশাল মসজিদে 50,000 টাকা দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। ও মাশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি আমার ভাই, ও খুব ভালো মানুষ, কথার ভিতরে মজা আছে, যুক্তি দিয়ে কথা বলতে পারে, মাইনুল হাসান হেলাল ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে একটা করা আর কি, এই কিছুদার করে যাওয়া যাবে না, সবাই মিলে যতটুকু পারা যায় করে যাওয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আছে ব্যাগ আছে, আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনে আসে। আপনারা যারা শুনেন, আপনারা যদি কেউ পরে দিতে চান, তাইলে আমাদের ইমাম সাহেব হুজুর যে আছে ওনার সাথে যোগাযোগ করলে, অথবা একরাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে, অথবা হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, কাকরতলা জমিনে তুমি মাওলা এই বাড়ি মিয়াজি বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তোমার মায়ার নজরটা দিয়ে একটু তাকায়া দেখো। দীর্ঘ সময় কথা বললাম, একটা মানুষ চলে গেল না, উঠে গেল না, সবাই মিলে প্রাণ ভরে কথাগুলো শুনলো, চোখের পানি ফেলে দিয়ে কাঁদলো, আব্বা আম্মার জন্য দোয়া করলো, নবীর জীবনের বিভিন্ন দিক শুনলো। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই।
এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাপ চাই, পায়ের গুনাহ মাপ চাই, চোখের গুনাহ মাপ চাই, মুখের গুনাহ মাপ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাপ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আব্বা যার কবরে, আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের পাশে আমার একরাম ভাইয়ের আব্বা আম্মা ঘুমিয়ে আছে মাওলা। আজকে যদি একরাম ভাইয়ের আব্বা বেঁচে থাকতো, এই মসজিদ দেখলে খুশিতে পাগল হয়ে যেত। বাগানের মালি চারা গাছ লাগাইছে, ফুলে ফলে বাগান সুশোভিত হয়েছে, মালি আর দেখার মতো নাই। মাওলানা ডগরি, আয় আল্লাহ তাআলা, আমারও তো আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মানুষগুলারে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে গো মাওলা, বড় ভদ্র মানুষ, ভালো মানুষ। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি, একটা মানুষ আমার হাতটা খালি ফিরাই দেয় নাই। তুমি মাওলা সবগুলা হাত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়াল থেকে আমার যে সমস্ত মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, এই প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যুগে যুগে এই প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত খাদেম তুমি তৈরি করে দাও। আমার এক ভাই বিদেশে পড়ে আছেন, দোয়ার প্রার্থী মাওলা, তুমি আমার ভাইকে সহি সালামতে সুন্দরভাবে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, কোনোদিন আমি দেখি নাই, তারপরও মানুষগুলোর মনে এত ভালোবাসা জমা ছিল আমার জানা ছিল না। আমার একরাম ভাই, আমার হেলাল ভাই, মসজিদের ইমাম সাহেবরা, এলাকার মানুষেরা সবাই আমাকে দৌড়ে দৌড়ে এসে মুসাফা করেছে। তাদের মনে হয়তো বিশ্বাস, আল্লাহর নবী বলেছেন এমন একজন আলেম আছে,
যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একজন আলেম নাকি আছে, এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমাদের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করো, শত্রুর হাত থেকে হিফাজত করো। যারা জীবন দিল তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশ শতকরা 92 জন লোক মুসলমানের দেশ। এই দেশটার ভিতর ইসলামী আইন কানুন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে ভিক্ষা চাই, কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।